হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। আর রিজু আমার সাথে সকাল সকাল ভিডিও করতে বসে গেছে। ও কিন্তু ক্যামেরা করছে। আজকে আমি স্ট্যান্ডে নিয়ে কথা বলছি তোমাদের সাথে। আজকে সকালবেলায় উঠলাম, উঠে মনটা খুব ভারাক্রান্ত লাগছে। জানি না, অটোমেটিক এমনি এমনি মনটা ভারাক্রান্ত লাগছে, মানে মনটা একটু খারাপ লাগছে। কেন খারাপ লাগছে বলছি। আর ওদিকে রান্নাঘরে এখন চিন্তা নেই, কারণ একটাতে ভাত আর একটাতে এঁচোড় সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। আর এই যে হাত পাখা নিয়ে আমি বসে আছি, জানো তো, কারেন্টের কোনো বিশ্বাস নেই, যখন তখন চলে যাচ্ছে, জানো তো। এই জন্য পাখাটা নিয়ে বসে আছি, হাওয়া হাওয়া খাচ্ছিলাম। এই তোমাদের সাথে ক্যামেরাটা অন করলাম, সেই মুহূর্তে কারেন্টটা চলে আসলো, নাহলে একদম অন্ধকারে ভূতের মতো আমাদের দেখা যেত। ঘরে সেইভাবে আলো ঢোকে না, বুঝতে পারলে? এই জন্য পাখা নিয়ে বসে আছি, মানে গরম সহ্য করতে পারছি না। আর মনটা কেন খারাপ বলো তো? আজকে মনটা খারাপ সেই অর্থে সেরকম না, মানে অনেক আমার পরিবারের লোকজনদের কথা, আমার সঙ্গে যারা সম্পর্কে জড়িয়ে আছে, আমার ভালোবাসার মানুষ, আমার আত্মীয় স্বজন, সকলের কথা মনে পড়ছে। বিশেষ করে তাদের কথা মনে পড়ছে, যে যারা এতটা ভালোবাসা দিয়েও মুখটা ঘুরিয়ে নেয়। মানুষ আজকাল যেন কেমন যেন হয়ে যাচ্ছে, প্রকৃতির থেকেও মানুষ আজকাল রং বদলাতে শুরু করেছে। মানুষ ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। প্রকৃতি তো রং বদলায়, কিন্তু মানুষ যেন সেকেন্ডের মধ্যে রং বদলিয়ে ফেলে। মানে এই ভালোবাসছে, আবার মুখ ঘুরিয়ে নিচ্ছে। সে আদৌ কি ভালোবেসেছিল এক মুহূর্তের জন্য? জানি না কি হচ্ছে। সে হাতটা বাড়াচ্ছে, আবার সেই বাড়ানো হাতটাকে আবার মুঠো করে সরিয়ে নিচ্ছে। কেমন লাগে না ভাবলে পরে? খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। সেই সব মানুষগুলো যে প্রতিশ্রুতি দিয়েছিল, ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল, ভালো ভালো কথাগুলো বলেছিল, সেগুলো যেন এক মিনিটের মধ্যে ধুলোয় মিশিয়ে যাচ্ছে, তাই না? এরকম হয়, এরকম আমার সাথেও হয়েছে। জানি না তোমাদের সাথে হয়েছে কিনা, হলে পরে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু এইসব কথাগুলোই মনে পড়ছিলাম, এইসব কথাগুলো মনে পড়ে খুব কষ্ট লাগছিল, দুঃখ লাগছিল, জানো তো। কাজ করার ইচ্ছা, এনার্জিটাই পাচ্ছিলাম না। কিন্তু এইসব কথাগুলোকে ভুলে যেতে হবে, এইসব নেগেটিভ মানুষদের কথা ভুলে যেতে হবে। যারা মুখ ঘুরিয়ে থাকছে বা থাকতে চাইছে, মুখ ঘুরিয়ে থাকুক, তাই না? কিন্তু আমি আমার মতো কাজ করে যাই, কর্তব্য করে যাই, তাই না, দায়িত্ব পালন করে যাই। যাদের ইচ্ছা হবে তারা কথা বলবে, ভালোবাসবে। ভালোবাসা জোর করে আদায় করা কখনো যায় না, তাই না? ভালোবাসা, যে প্রকৃত ভালোবাসবে সে সারা জীবন যতদিন বেঁচে থাকবো, হয়তো সেই সব মানুষগুলো আমাকে ভালোবেসে যাবে, আমাকে বিশ্বাস করে যাবে। আর যারা এরকম করবে তারা কোনো দিনই আমাকে ভালোবাসেনি, এটাই মনে করতে হবে, তাই না? এরকম হয়তো সবার সাথেই হয়, বাস্তব জীবন এটা, তাই না, রিয়েলিটি। তাহলে প্রকৃতির মতো মানুষ রং বদলাচ্ছে। মানুষদের মধ্যে কিন্তু ভালোবাসার একতার জোর ছিল, এখন ভালোবাসা একতার কোনো জোর নেই, কোনো বিশ্বাস নেই ভালোবাসার। মানুষকে ভালোবাসলে, তুমি ভালোবাসলে যে সে ভালোবাসবে, এটা কিন্তু ভেবো না। এটা কিন্তু কখনো হচ্ছে না, আমার সাথে তো হয় না। আমি হয়তো কাউকে ভালোবাসি, নিঃস্বার্থভাবে ভালোবাসছি, মন দিয়ে ভালোবাসছি, অপোজিট দিক থেকে হয়তো সেরকম ভালোবাসা আমি পাচ্ছি না, আবার তাকে না ভালোবেসেও পাচ্ছি না। এরকমও হয়, তাই না? অনেক সময় দায়িত্ব, কর্তব্য, অনেক কিছু থেকে যায় এইসব ভালোবাসার মধ্যে দিয়ে। সংসার করতে এসে এইসব অভিজ্ঞতাগুলো হাড়ে হাড়ে টের পাচ্ছি, হাড়ে হাড়ে বুঝতে পারছি। এইসব ভালোবাসাগুলো যারা ভালোবাসছে আবার মুখ ঘুরিয়ে নিচ্ছে, এইসবের কিন্তু কোনো কারণ থাকে না। সামান্য কিছু কারণ থাকলেও থাকতে পারে, কিন্তু ডিপলি কোনো কারণ থাকে না, দেখবে। তাদের ইচ্ছা হলো, তারা কথা বললো, ভালোবাসলো, আবার ইচ্ছা হলো মুখ ঘুরিয়ে থাকলো, কথা বললো না। জানি না, এগুলো কেমন অদ্ভুত লাগে। অনেক সময় হয় রাস্তাঘাট দিয়ে যাচ্ছি, সেই মানুষটা প্রায় কথা বলে, আবার আমিও কথা বলি। আবার এমন একদিন হলো, সেই মানুষটার সাথে দেখা হলো, আমি তাকালাম, মুচকি হাসলাম, সেই মানুষটা চিনতেই পারলো না, মুখটা ঘুরিয়েই নিল। বা আমি জিজ্ঞাসা করলাম, ভালো আছো তো? সে বললো হুম। ব্যাস এইটুকু, মানে পছন্দই হলো না। সে আর কোনো রিপ্লাই দিল না। এর থেকে কি, সে যদি, আমি যদি তাকে জিজ্ঞাসা করি, ভালো আছো, কেমন আছো, কতদিন বাদে দেখা হলো, সে বললো ওই আছি, বলে পাশ কাটিয়ে চলে গেল। তখন কি, সে বুঝতে হবে যে সে তোমাকে পছন্দ করছে না, সে তোমাকে ভুলে যেতে চাচ্ছে, বা সেই মুহূর্তের জন্য তোমাকে ভালোবাসছে না, তাই না? তা তখন কিরকম খারাপ লাগে যে দুদিন আগেও তার সাথে কথা বললাম, রাস্তা দাঁড়িয়ে কতক্ষণ কথা বললাম, তারপরেও চিনছেই না, কথাই বললো না, তেমন কেমন খারাপ লাগে। পরের দিন কি তার সাথে তোমার কথা বলতে ইচ্ছা করবে? করবে না, তাই না? মনে হবে আজকেও যদি সেরকম ব্যবহারটা করে, তার থেকে কথা না বলাই ভালো, তাই না? একা একা থাকাই ভালো, তাই না বাবা? রিজু কিন্তু অনেক কিছু শিখে যাচ্ছে আমার সাথে ভিডিও করতে করতে এসে। ও অনেক কিছু কিন্তু শিখে যাচ্ছে, শেখা দরকার। যত জানবে শিখবে তত ভালো, ভালো জিনিসটা যত জানবে শিখবে তত ভালো। থেকে থেকে শেখা ভালো। রাস্তায় পদে পদে অনেক আঘাত বিঘাত, তাই না, যাই আঘাত বিঘা দিয়ে আমাদের পেরোতে হয়। মানুষ এখন বহুরূপীর মতো রং ধরেছে, বহুরূপীর মতো মুড চেঞ্জ করে ফেলছে। এখন ভালোবাসছে, কখন আবার ভালোবাসছে না, এখন চিনছে, পরক্ষণে দেখা হলে আর চিনছে না, মুখ ঘুরি থাকছে। সেও ভাবছে আমি কথা বলবো না ও কথা বলবে। কিন্তু যখন আমি কথা বলি চারবার,
সে যখন একবারও কথা বলে না, তখন কি বলো তো তার সাথে কি কথা বলতে ইচ্ছা করে? ইচ্ছা করে না, মোটেই ইচ্ছা করে না, তাই না? করতে করতে সকল বন্ধুদের উদ্দেশ্যে আবারও বলছি, তোমরা আমার সংসারে, আমার পরিবারের বন্ধু হয়ে দাঁড়িয়েছো। আমার বাস্তব জীবনে, রিয়েলিটি জীবনে সত্যি যারা মুখ ঘুরিয়ে নিয়েছে, ভালোবাসা দিয়েও ভালোবাসা কেড়ে নিয়েছে, ভালোবাসতে চাইছে না, জানি না কী কারণে, আমি বুঝতে পারছি না। হতে পারে হয়তো নিশ্চয়ই কোনো কারণ আছে, তবে আমি যাই করি না কেন, ভালো খারাপ তাদের দিক থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তারা যেন আমাকে ক্ষমা করে দেয়, তাই না? ক্ষমার চেয়ে বড় কিছু আর হতে পারে না জীবনে। আর তোমাদের ফ্রেন্ডসদের বলছি, তোমরাও আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আরও আরও ভালোবাসা দিতে হবে। তোমরা কিন্তু এই ভালোবাসার হাত কিন্তু আমাদের কাছ থেকে, আমাদের পরিবারের কাছ থেকে কিন্তু সরিয়ে নিও না, তাহলেও কিন্তু আমরা খুব দুঃখ পাবো। বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তাই না? তাহলেই আমাদের বন্ধু হয়ে উঠবে কিন্তু, তাই না? চলে এসেছি, ভাত হয়ে গেছে আমার, আর এখানে আমি এই করে আলুটা ভেজে নিচ্ছি। একটু সিদ্ধ হয়ে গেছে, একদম নিরামিষ এঁচো করবো। আর এদিকে ডিমটা দেখছো তো, ডিমটা করবো মানে মাখা মাখা হবে না, ঝোলে হবে না। আর কি মশলা দেবো বলতো আজকে? আদা জিরে বাটা আর একটুখানি গরম মশলা দিয়েছি। গরম মশলার মধ্যে এলাচটাই বেশি দিয়েছি, এলাচের গন্ধটা ভালো লাগে এই রান্নাটার মধ্যে। তাহলে এটা একটু কষিয়ে নিই, কষিয়ে নিয়ে তারপর এঁচোড়টা দেবো। আর লাস্টে নামাবার আগে একটু ঘি দেবো, আর কি দেবো, একটু চিনি দেবো, ব্যাস হয়ে গেল রান্না। আর এই ডিমটা কষা কষা করবো, না ঝোল করে একটু কষা কষা করলে হবে না, কারণ ডাল করিনি তো। এঁচোড়টাও শুকনো শুকনো হবে, এটাও যদি শুকনো শুকনো হয় তাহলে দুপুরে খেতে পারবে? পারবে না, গলায় আটকে যাবে। তাই জন্য এটাকে দেখি কীভাবে করি, বুঝতে পারছি না, নিজেই বুঝতে পারছি না কী করে করবো। আর ওই যে মনের মধ্যে শুধু উথাল পাতাল করছে, এইসব কথাগুলো মানে উথাল পাতাল হচ্ছে। ওই যে বললাম, যেদিনকে ওলট পালট হয়ে যায়, মন টন খারাপ থাকে, উল্টো পাল্টা চিন্তা করি, সেদিনকে কাজও দেরি হয়ে যায়। হবেই তো, হোক বা কাজ দেরি, কী করবো? কাজ দেরি হলে বেগুন ভাজা কেটে রেখেছিলাম, বেগুন ভাজা করতে ইচ্ছা করলো না, ভাবলাম রাতের বেলা গরম গরম করে দেবো। এই দেখো, ফার্স্ট দেখায় চাটনি করলাম আমি, চাটনি। আর এই যে এঁচোড়ের তরকারি এভাবে করেছি, নিরামিষ, একদম নিরামিষভাবে করেছি। আর এই যে ডিমটা দেখেছো, একদম মাখাও না, বেশি ঝোলও না, এইভাবেই আজকে ডিমটা করলাম। বুঝতে পারলি? চলো খাওয়ার সময় আবার আসবো। এখন আমাকে ঘর দোর মুছতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে, রান্নাঘর মুছতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে। বড় ঘর মানে আমার ঘর দোর মোছা ঝাড় দেওয়া, ওগুলো সব গোছানো, বিছনা তোলা। কিন্তু এই কাজগুলো তো আছে, এগুলো করতেও তো আবার লেগে যাবে সময়, তাই না? তাহলে এগুলো করে নিয়ে আবার দুপুরে তোমাদের সঙ্গে আসবো খাওয়ার সময়। কাঁঠালগুলো কত বড় হয়েছে মা! কাঁঠালগুলো তো বড় হচ্ছে, তো জল পড়েছে, আরো চটচট করে বেড়ে যাবে। জল পড়লেই যে কোনো ফল বেড়ে যায়, এটাই জেনে রাখো। জল এতদিন পড়েনি, বাড়েনি, জল পেলেই সমস্ত সবজি বলো, ফল বলো, বেড়ে যায়। বৃষ্টির জলে তাই না, এতটাই গুণ, বৃষ্টির জলের একটা গুণ আছে, যে কোনো ফলের ওপর, সবজির ওপর পড়লেই তত্তর তত্তর করে বেড়ে ওঠে। এই যে বৃষ্টির জল এতদিন হচ্ছিল না, বাড়েনি, এবার হলো, তত্তর করে বেড়ে যাচ্ছে। নিমেষে শেষ হয়ে যাবে সব ফল টল, দেখবা বাজারে নিমেষে শেষ হয়ে যাবে। তাহলে আমি কাজগুলো করে নিই, তাই তো? বসে পড়েছি। এখন কটা বাজে জানো? প্রায় 1:45 আজকে, 1:45 বাজছে। আজকে অনেকটাই হলো না, দেরি হয়ে গেছে। যেদিন দেরি হয় সব কাজে দেরি হয়ে যায়। 1:45 বাজছে, এখন খাবো। আর এই দেখো, রিজু শুধু বলছে আমি বীজ দাও। রিজু না বীজ খেতে পছন্দ করে, এই এঁচড়ের বীজ খুব পছন্দ করে। খুঁজে খুঁজে দেখছি বীজগুলো শুধু সব গলে গেছে। এই যেটা যেটা পাচ্ছি বীজ দিচ্ছি। আর এই যে খাচ্ছি এঁচড় দিয়ে আর ডিম দিয়ে খাবো, চাটনি আছে। পুজো টুজো সেরে আসলাম, এরপর দেখি কী কাজ আছে। বড় ছেলেও খাবে, ছোট ছেলে তো অলরেডি শুরু করে দিয়েছে। আমি এখনো মুখে ভাত তুলতে পারিনি। রিজু নিরামিষটা কেমন আছে? রিজু ভালো বলছে, কিন্তু মন থেকে বলছিস বাবা? রিজু কিন্তু এরকম এঁচড়টা পছন্দ করে না, আমার বড় ছেলে পছন্দ করে না। করে কিরকম বলো তো, ওই যে চিংড়ি মাছ দিয়ে করি, কষানো কষানো মাংসের মতো মাখা মাখা, ওইটা পছন্দ করে না। এটা খাচ্ছে আমার বকার ঠেলায়, বলছে ভালো। তাহলে জানে তো মা দেবে পিঠের উপর গুম গুম করে, তাই না বাবা? সেই জন্য কিন্তু খেয়ে নিচ্ছে, কিন্তু খারাপ লাগে না। নিরামিষ আদা বাটা জিরে বাটা দিয়ে, ঘি দিয়ে, গরম মশলা দিয়ে করলে কিন্তু খারাপ লাগে না, এটাও খেতে ভালো লাগে। তাহলে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। খেয়ে দিয়ে উঠলাম, জামা কাপড় গোছালাম। এবার কি কাজ জানো, এই ডাবটা বাড়ি থেকে সেদিনকে পাড়া হয়েছিল। কতগুলো ডাব তো দেখলে বিক্রি করলাম, আর 2-4টে রাখা হয়েছিল রুপুরিজু খাবে বলে, কিন্তু সে আর কাটার সময় পাচ্ছি না। এটা যদি না মুখ যেহেতু কাটা আছে, দেখো মুখটা কাটা, এই মুখটা কাটা থাকলে না
পচে যায় জল। জানি না জলের কি অবস্থা আছে, পচে গেল নাকি ফেলে দেবো, জানি না কি পরিস্থিতি। আমি এটা কাটি, মনে হচ্ছে শ্বাস হয়ে গেছে, জানো ভিতরে শ্বাস হয়ে গেছে। জল টক একদম টক। কানায় কানায় জল ভর্তি, কিন্তু জলটাকে আমি এরকম করে নিতে হবে, তাই না? অনেকটা জল, অনেকটা জল, জানি না কি পরিস্থিতি জলটা। ভালো না। আমি আগে চুমুক দিই। জলটা খুব একটা কিন্তু খারাপ হয়নি, খাওয়া যাবে, বুঝেছো? জলটা কিন্তু খাওয়া যাবে, রিয়েলি বলছি, খারাপ হয়নি। তুই খা একটু, খেয়ে খাচ্ছি। নে, জল খাবে না কারণ ও ভাত খেয়ে উঠেছে, বলছে ও আর খেতে পারছে না। আমরাও ভাত খেয়ে উঠেছি, কিন্তু আমরা খেয়ে নিলাম, ও আর খেতে পারছে না, জোর জবরদস্তি করলাম না। আর একটা ডাব আছে, দরকার নেই ওটা খাবে, এটা আমরা খেয়ে নিলাম। আর এখন যাব এই ডাবটার গুতি করতে, এই ডাবটাকে কাটতে হবে। এর ভিতরে কিন্তু শ্বাস আছে, আমি আঙুল দিয়ে অনুভব করতে পারছি। আর জানো তো নারকেলের জল কত যে উপকার, কিন্তু এই নারকেলের জল না, হাত দেবে না, যখন তখন হাত দেবে না ভিতরে, তোমার হাত নোংরা, তুমি হাত দৌড়ি। ও, আর এই নারকেলের জল কিন্তু এই ডাবের জল কিন্তু উপকার না। একদম যে কচি নারকোল, মানে একেবারেই কচি, মানে সবে হয়েছে মানে কচি ডাব, যেটায় শ্বাস হয়নি, কোনো শ্বাস হয়নি, পাতলা শ্বাস, মোটা শ্বাস, কোনো শ্বাস, শুধুমাত্র জল, একটা কোষ্ঠে কোষ্ঠে জল, সেই ডাবের জলই হলো একমাত্র উপকার। বুঝতে পারলে? প্রচুর পরিমাণে কি আছে জানো, ওর মধ্যে পটাশিয়াম আছে। পটাশিয়াম যখন ফল করে মানুষের শরীরে, তখন বলে শুধু ডাবের জল খাওয়াতে। কারণ আমার শাশুড়ির ক্ষেত্রে হয়েছিল যে যখন পটাশিয়াম ফল করেছিল, পটাশিয়াম কমে গেছিলো, তখন শুধু ডাবের জল খাওয়াতে হতো ওনাকে। তো ডাবের জল খাওয়ালেই দেখবে 10-12টা খাওয়ালে পরে অলরেডি পটাশিয়াম কিন্তু উঠে যায় শরীরে, একমাত্র ডাবের জল। আবার পেট খারাপে অবশ্যই ডাবের জল খেতে হবে, পেট খারাপ হলে পরে, ডায়রিয়া হলে পরে এই ডাবের জল। কিন্তু আমি বলছি ঠিকই, কিন্তু এই ডাব প্রচুর দাম। এখন একটা মার্কেটে একটা ডাব কিনতে গেলে ন্যূনতম 40-45 টাকা লাগবেই। আমার গাছ থেকে পেরেছিল বলে তাই আমি এগুলো খেতে পাচ্ছি, নইলে কি আমি কিনে খেতে পারতাম? জানি না, দরকার হলে অবশ্যই হয়তো কিনতে হতো। আমার শাশুড়ির সময় কিনতে হয়েছিল, গাছ থেকে কিছু পেরেছিলাম, এইভাবে চলেছিল। তাহলে কিন্তু এই ডাবের জলের কোনো মূল্য নেই, এটা টেস্টি, এটা মিষ্টি জল, কিন্তু ওই জল কোনো মিষ্টি না, কোনো স্বাদ নেই, কোনো কিচ্ছু নেই। কিন্তু চলো ডাব কাটতে এসছি, দিয়েছি বলে এরমভাবে বাড়ি দেবো, কিছুতেই এরমভাবে বাড়িতে আমি কাটতে পারলাম না। অবশেষে নারকেল যেমন করে কাটে সেরকমভাবে এটাকে কাটতে হলো। আর গরম লাগছে, অস্থির লাগছে, কিন্তু আমি তো এ কাজে নেমেছি, এ কাজটা করতেই হবে আমাকে, কম, তাই না? এ কাজটা ফেলে রাখলে আবার কে করবে? আমি অবস্থা দেখছো কত সুন্দর না, এত সুন্দর, আগে দেখতেও ভালো লাগে। তাহলে এটা আমি পাখার তলায় গিয়ে নিশ্চিন্তে বসে বসে এটা কাটি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে যত্ন নেবে, আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুদের বলছি সবাই ভালো থেকো, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।